আপনি গৌড়ীয় মঠের লোক, তার পরিচয়। আপনি যে গৌড়ীয় মঠের লোক, আপনার ভক্তি, আপনার ব্যবহার, আপনার শ্রদ্ধা, আপনার ভজন নিষ্ঠা সেই পরিচয়টা দান করতে সক্ষম। আপনি গৌড়ীয় মঠের লোক মানে আপনি বাঙালি, হিন্দুস্তানি, উড়িয়া এইরকম আপনার পরিচয় আপনি নিজেকে পরিচয় দিতে পারেন না। আপনি গৌড়ীয় মঠের লোক মানে আপনি গৌর প্রেমিক। আপনি গৌড়ীয় মঠের লোক মানে স্বরূপত আপনি গৌড়ীয়। স্বরূপত গৌড়ীয় মানে আপনি ব্রজেন্দ্র নন্দন, শ্যাম সুন্দর, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন, রাধা শ্যাম সুন্দরের আপনি উপাসক। আপনি উপাস্য তত্ত্বের পরাকাষ্ঠা প্রাপ্ত রাগমার্গীয় ভজন প্রণালী, রূপ সনাতন আদি পার্ষদগণের অনুগ। আপনি যেই জাতির থেকে, যেই সমাজ থেকে, যেই কুল থেকে আপনি আসুন না কেন, আপনার মূল পরিচয় আপনি ব্রজেন্দ্র নন্দন, রসিক শেখর, গোপেন্দ্র নন্দন, আপনি রাস বিহারী, আপনি রাধা রমণের পূজারী, আপনি তার উপাসক। আপনি গৌর ভজন প্রণালীকে আপনি মনে প্রাণে গ্রহণ করেছেন। গৌর সুন্দর প্রদর্শিত পথে আপনি অনুরাগী, আপনি অনুগামী, আপনি তার প্রতি নিষ্ঠাশীল। গৌর সুন্দর যে পথ এনেছেন, শুদ্ধ ভজন পথ, গৌর সুন্দর যে গভীর ভাবময় ভজন পথ এনেছেন, গৌর সুন্দর যে সংকীর্তন প্রধান ভক্তির পথ এনেছেন, গৌর সুন্দর যে বিপ্রলম্ব রসের সেবা দেখিয়েছেন, আপনি সেই পথে পরম নিষ্ঠাশীল। এই পরিচয়গুলোর দ্বারা আপনি নিজেকে পরিচিত করতে পারেন, আমি গৌড়ীয় মঠের সেবক, আমি গৌড়ীয় মঠের লোক, আমার অন্য কোনো পরিচয় নেই। আমি এই দেশের, আমি ওই দেশের, আমি এই জাতির, আমি ওই জাতির, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি বালক, আমি বৃদ্ধ, আমি জ্ঞানী অথবা আমি কর্মী, এই সকল পরিচয়ে আপনার পরিচয় নয়। আপনি জানেন যে রসিক শেখর আরাধ্য ভগবান অবতারী, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আপনার উপাস্য দেবতা। আপনার চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথটাই আপনার পথ। আপনার কাছে প্রমাণ শাস্ত্র মানে একমাত্র শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, এবং আপনি হরিকীর্তন প্রধান ভক্তির অঙ্গযাচী, এবং আপনি হরিপ্রসঙ্গময় সেবার দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চান, ঈশ্বরের সুখবিধান করতে চান। ঈশ্বর সুখবিধান আপনার চরম লক্ষ্য। এইরূপ হলে আপনি নিজেকে গৌড়ীয় বলে